দোকানের মতন পারফেক্ট ঝরঝরে মিষ্টি বুরিন্দা একবারে ঘরেই তৈরি। আপনারা যদি পুরো ভিডিওটি দেখে এভাবে তৈরি করেন তাহলে হয়ে যাবে আপনাদের দোকানের মতন পারফেক্ট ঝরঝরে মিষ্টি বুরিন্দা। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আজকের বুরিন্দা রেসিপি। প্রথমে আমি এখানে 2 কাপ ছোলার ডালের বেসন নিয়েছি। আপনারা অন্য কোনো বেসন নিলে এতটা ভালো কাজ হবে না। যদি আপনারা ছোলার ডালের বেসন নিয়ে থাকেন তাহলে একবারে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। তো এখানে আমি 2 কাপ বেসন নিয়ে আমি কিন্তু চাল দিতে চেলে নিয়েছি। অবশ্যই বেসনটাকে চাল দিতে চেলে নিতে হবে। এরপরে এইখানে আমি প্রায় 1.5 কাপও হবে না, 1.5 কাপের একটু কম পানি নিয়েছি। বেশি পানি হলে পাতলা হয়ে গেলে ব্যাটারটা রেজাল্ট ভালো হবে না। যাই হোক, এটার কোনো পারফেক্ট মেজারমেন্ট নেই। এটা হচ্ছে কি গোলাতে হবে আর পানি দিতে হবে। তো 1 কাপ আর হাফ কাপেরও অনেক কম দিয়েছি আমি এখানে পানিটা। তো এখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কতটা ঘনত্ব হবে। আর ব্যাটারটা অনেক ফেটতে হবে। ফেটতে ফেটতে যখন একটা গ্লাসের ভিতরে পানি নেবেন, পানি নিয়ে 1-2টা ড্রপ দিবেন, দেখবেন যে ব্যাটারটা নিচে পড়ে না থেকে উঠে এসেছে, তখন বুঝবেন যে আপনার পারফেক্ট ব্যাটার হয়ে গেছে। তারপরে এই পর্যায়ে আমি চুলায় এখানে পরিমাণ মতো তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। তারপরে একটা ছিদ্রযুক্ত চামচের উপর আমি এই ব্যাটারটা দিয়েছি। ব্যাটারটা নাড়তে হবে না, ব্যাটারটা দিয়ে যতক্ষণ আপনার বুরিন্দার মতন পড়তে থাকে ততক্ষণ পর্যন্তই, তারপরে চামচটা সরিয়ে নিলে হবে। তারপরে এই যে দেখুন আমি একটা গ্রিন কালার করেছি, কিভাবে দিতেছি সেম একইভাবে আপনারা করে নেবেন। আর চামচটা এভাবে ধরে রাখতে হবে, যতক্ষণ কিন্তু চামচ দিয়ে পড়বে ততক্ষণই ধরে রাখবেন। আর যখন পড়াটা বন্ধ হবে তখন চামচটা সরিয়ে নিলে হবে। তারপরে 3 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি, একবারে মচমচে একটা বুরিন্দা হয়েছে। এভাবে কিন্তু আমি একটা রেড কালারও করে নিয়েছি, আমি দেখিয়ে দিতেছি। এই যে রেড কালারটা করে নিয়ে আমি কিন্তু চামচের উপর জাস্ট ধরে রেখেছি, আর এই যে নিচে থেকে পড়তেছে, যতক্ষণ পড়বে ততক্ষণই ধরে রাখবো। তারপরে আমি চামচটা উঠিয়ে নিব। এরপরে এই যে বুরিন্দাগুলো সুন্দর মতন আমি ভিজিয়ে নিলাম। বন্ধুরা, পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ব্যাটারটা ভালো করে ফেটতে হবে। আপনি হাত দিয়েও ফেটতে পারেন বা একটা চামচ দিয়ে, যেভাবে আমি ফেটেছি। তবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে অনেকক্ষণ ফেটতে হবে, তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, আমার বুরিন্দাগুলো ভাজা শেষ। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন হয়ে গেছে। তো সবগুলো মিক্স করে নেওয়ার পরে এখন আমার চিনির শিরা তৈরি করতে হবে। চিনির শিরা করার জন্য আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি। 2 কাপ বেসনের জন্য 2 কাপ চিনি, আর এখানে আমি 1.25 কাপ পানি দিয়েছি। এটাই পারফেক্ট রেশিও। তারপরে আমি চুলার জালটা জ্বালিয়ে এখানে আমি চিনিটা নাড়তে থাকবো। এইখানে আপনারা ইচ্ছা করলে 2টা এলাচও দিতে পারেন, তা আমি এলাচ দিইনি। এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ ঘি আর 1 চা চামচের মতো লেবুর রস, যাতে চিনিটা ঘন না হয়ে যায়, একটু গ্লেজি থাকে। তারপরে আমি বলক দেওয়ার পরেই চুলাটা বন্ধ করে দিয়ে এইখানে ভেজে নেওয়া বরিন্দাগুলো দিয়ে আমি একটু কাঠি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এর মাঝে আমি বেশ কয়েকবার কিন্তু উল্টিয়ে দিয়েছি। এরকম দিতে হবে, নাহলে চিনির শিরাটা সবগুলোই ঢুকবে না। প্রায় 1 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। দেখুন চিনি শিরাটা সব টেনে নিয়েছে, আর কতটা ঝরঝরে এবং পারফেক্ট একটা বুরিন্দা হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ঘরে বসে এমন স্বাস্থ্যসম্মত বুরিন্দা তৈরি করে খেতে পারেন। এই রমজানে ইফতারে আপনারা পরিবারের সবাইকে উপহার দিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের রমজান স্পেশাল এই বুরিন্দা রেসিপিটি কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমরা যেন সবগুলো রোজা রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ।